মুভির শুরুতেই একটা বিশাল এলিয়েন দেখা যায়, যে কিনা মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। হাজার হাজার সৈন্য মিলেও সেই এলিয়েনটার কিছুই করতে পারছিল না। এলিয়েনটা তখন মুখ থেকে আগুনের হলকা বের করে নিমেষেই অসংখ্য সৈন্যদের ভস্ম করে দেয়। এর পরের দৃশ্যেই বোঝা যায় এটা আসলে একটা মুভি, যা প্ল্যানেট 51 এর এলিয়েনরা দেখছে। জানা যায় এই গ্রহে সবুজ রঙের এলিয়েনরা মানুষের মতোই জীবনযাপন করে। তাদের চালচলন, কথাবার্তা, খাওয়া দাওয়া সবই মানুষের মতো। তবে তাদের গ্রহের আবহাওয়া পৃথিবীর থেকে আলাদা। এখানে পানির বদলে পাথরের বৃষ্টি হয়, অর্থাৎ আকাশ থেকে পাথর পড়ে। এই সিনেমার মূল গল্প শুরু হয় প্ল্যানেটের গ্লিফ শহর থেকে। এলিয়েনরা সেখানে স্বাভাবিক জীবন কাটাচ্ছে। এরপর দেখা যায় ল্যামকে, যে সেখানকার প্ল্যানেটোরিয়ামে তত্ত্বাবধায়কের কাজ করে। তার কথায় জানা যায় এই এলিয়েনদের বিজ্ঞান আর মহাবিশ্ব সম্পর্কে তেমন ধারণা নেই। তারা নিজেদেরকেই মহাবিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ভাবে। মানুষের মতো তারাও ভিনগ্রহের এলিয়েনদের ভয় পায়, মনে করে একদিন তারা এসে আক্রমণ করবে। তবে ল্যাম্প, যার জ্যোতির্বিদ্যা সম্পর্কে সামান্য ধারণা আছে, এসব বিশ্বাস করে না। সে বন্ধু স্কিপকে বোঝায় এগুলো বাচ্চাদের ভয় দেখানোর জন্য বানানো গল্প। এরপর ল্যাম্পকে নীরা নামের এক মেয়ের প্রতি দুর্বল দেখা যায়, কিন্তু সে কখনোই তার মনের কথা নীরাকে বলতে সাহস পায় না। একদিন একটা স্পেসশিপ তাদের গ্রহের দিকে আসতে দেখা যায়। খবরটা প্ল্যানেটের গোপন সংস্থা বেস 9ও জানতে পারে। বেস 9 অনেকটা পৃথিবীর এরিয়া 51 এর মতো, যেখানে ভিন গ্রহ থেকে আসা যন্ত্রপাতি নিয়ে গবেষণা করা হয়। জানা যায় তাদের কাছে পৃথিবী থেকে আসা কিছু স্যাটেলাইট ও রোবটও আছে। স্পেসশিপটা যখন তাদের বায়ুমণ্ডলে ঢোকে, তখনই বেস 9-এর একটা রোবট সক্রিয় হয়ে ওঠে এবং স্পেসশিপের সিগন্যালের দিকে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যেই স্পেসশিপটা শহরের মাঝে অবতরণ করে। আশেপাশে দাঁড়িয়ে থাকা এলিয়েনরা অবাক হয়ে সবকিছু দেখে। কিছুক্ষণ পর স্পেসশিপ থেকে একজন নভোচারী বের হয়, যার হাতে আমেরিকার পতাকা। সে ভেবেছিল সেই প্রথম মানুষ যে এই গ্রহে পা রাখল, কিন্তু তখনই সে এলিয়েনদের দেখতে পায় এবং ভয় পালাতে শুরু করে প্ল্যানেটোরিয়ামের দিকে। এদিকে এলিয়েনদের সেনাপতি গ্রাল তার সৈন্যদের প্রস্তুত করে, কারণ সে আশঙ্কা করছিল মানুষেরা আক্রমণ করতে পারে। খুব দ্রুত এই খবর শহরে ছড়িয়ে পড়ে। স্পেসশিপ থেকে আসা নাসার একটা রোবট ও নভোচারীর সিগন্যাল অনুসরণ করে তার দিকে যেতে থাকে। প্ল্যানেটোরিয়ামের ভেতরে ল্যাম্প পরিষ্কারের কাজ করছিল, তখনই নভোচারী তার সামনে এসে পড়ে। তারা একে অপরকে দেখে ভয় পায় এবং পালাতে শুরু করে। পালানোর সময় নভোচারীর অক্সিজেন পাইপ খুলে যায় এবং সে হেলমেট খুলে দেখে এই গ্রহেও নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে অক্সিজেন আছে। ভয় পেয়ে ল্যাম্প পুলিশকে ফোন করতে গেলে অবাক হয় যখন দেখে নভোচারী তার ভাষাতেই কথা বলছে। কিছুক্ষণ পর তারা স্বাভাবিক হয়, তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। নভোচারী বলে তার নাম চাক এবং সে পৃথিবী থেকে এসেছে। ল্যাম্পকে ভয় পেতে দেখে চাক বলে, ভয় পেও না, সে তাদের কোনো ক্ষতি করবে না। তার মিশন ছিল শুধু নতুন গ্রহ খুঁজে বের করা। চাক ল্যাম্পকে জানায় গ্রহের বাইরে তার কমান্ড মডিউল অপেক্ষা করছে। 72 ঘন্টার মধ্যে সেখানে না গেলে সে সারা জীবনের জন্য এই গ্রহে আটকে যাবে। ল্যাম্প প্রথমে বিশ্বাস না করলেও চাকের আবেগপূর্ণ কথা শুনে সাহায্য করতে রাজি হয়। ল্যাম্প চাককে লুকিয়ে তার স্পেসশিপের দিকে নিয়ে যেতে থাকে। কাছে গিয়ে ল্যাম্প দেখে সেনাপতি গ্রাল সৈন্যদের নিয়ে সেখানে পৌঁছে গেছে। গ্রাল স্পেসশিপ তন্ন করে খুঁজে মানুষের জিনিসপত্র পায় এবং সঙ্গে সঙ্গে শহরের লকডাউন জারি করে নভোচারীকে খুঁজে বের করার নির্দেশ দেয়। নীরা গ্রালকে বোঝানোর চেষ্টা করে মানুষটি হয়তো বন্ধুত্ব করতে এসেছে, কিন্তু গ্রাল তার কথা শোনে না। ল্যাম্প ভয় পেয়ে চাককে নিজের বাড়িতে লুকিয়ে রাখে। আর্মি চাকের স্পেসশিপ জব্দ করে ফেলে। চাক ভাবতে থাকে সে কি আর পৃথিবীতে ফিরতে পারবে, কারণ কমান্ড মডিউলে ফেরার জন্য তার হাতে মাত্র 36 ঘন্টা সময়। গ্রাল এক প্রফেসরকে ডাকে, যে নিজেকে বড় বিজ্ঞানী মনে করে। সে সন্দেহ করে মানুষটি হয়তো তাদের মগজ ধোলাই করে জম্বি বানিয়ে দেবে। বিজ্ঞানী গ্রালকে বলে লোকটাকে জীবিত ধরতে হবে, কারণ সে তার মগজ নিয়ে গবেষণা করতে চায় এবং তার বিশ্বাস সে নিয়ারবাই কোথাও লুকিয়ে আছে। এরপর গ্রাল সৈন্যদের শহরের প্রতিটি বাড়ি তল্লাশি করতে বলে। এদিকে চাকের রোবট কোনোমতে বেঁচে চাকের কাছে ফিরে আসে। রোবটকে দেখে চাক খুব খুশি হয়। চাক ল্যাম্পকে বলে সে শুধু এই গ্রহ থেকে কিছু নমুনা সংগ্রহ করতে এসেছিল। তখনই নীরার ভাই অ্যাকেল আর স্কিপ সেখানে আসে এবং চাককে দেখে ভয় পায়। ল্যাম্প তাদের বোঝায় চাক হার্মলেস। হঠাৎ দুজন সৈন্য সেখানে তল্লাশি করতে আসে এবং চাককে দেখে ভয় পায়। ভাবে চাক হয়তো তাদের মগজ নিয়ন্ত্রণ করবে। চাক তখন অভিনয় শুরু করে। সৈন্যরা সত্যিই বিশ্বাস করে তারা নিয়ন্ত্রিত হচ্ছে। এরপর সবাই মিলে সৈন্যদের বোকা বানিয়ে পালিয়ে যায়।
সেনাপতি গ্রাল ল্যাম্পের বাড়ির সামনে এসে তার বাবা মাকে জানায় তাদের বাড়ি কিছুদিন বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করা হবে, কারণ স্পেসশিপের ল্যান্ডিং স্পট তাদের বাড়ির কাছেই। তখনই এক সৈন্য ল্যাম্পের ঘর থেকে মানুষের জিনিসপত্র নিয়ে আসে, যা দেখে গ্রাল ভাবে মানুষটি হয়তো ল্যাম্পকে নিয়ন্ত্রণ করছে, তাই সৈন্যরা ল্যাম্পকে ধরে নিয়ে যায়। নীরা ল্যাম্পকে সৈন্যদের সাথে যেতে দেখে হতাশ হয়, ভাবে ল্যাম্প হয়তো মানুষটিকে মারার জন্য তাদের সাথে মিশেছে। যাই হোক, ল্যাম্প কোনোভাবে সৈন্যদের কাছ থেকে সরে চাককে নিয়ে স্কিফের কমিক শপে যায় এবং সেখানে লুকিয়ে রাখে। এরপর সে নীরার সাথে কথা বলতে যায়। নীরা তখন চাককে বাঁচানোর জন্য আন্দোলন করছিল, কারণ সে ভাবছিল ল্যাম্প হয়তো মানুষটিকে মারার পক্ষে। তাই নীরা ল্যাম্পের সাথে কথা না বলে চলে যায়। কমিক শপে চাক এলিয়েনের মতো অভিনয় করে দেখায়, যা সেখানকার একটা নিউজ টিম গোপনে রেকর্ড করে লাইভ টেলিকাস্ট করে। শহরের সব এলিয়েন সেই খবর দেখে। গ্রালও বুঝতে পারে চাক কোথায় আছে। ল্যাম্পও সেই টেলিকাস্ট দেখে এবং দ্রুত কমিক শপে গিয়ে চাককে পালাতে বলে। আর্মি ধরার আগেই ল্যাম্প চাককে গাড়িতে নিয়ে পালায়, কিন্তু একজন সৈন্য ট্যাঙ্ক থেকে গুলি করে গাড়িটি বিস্ফোরিত হয়, তবে তারা বেঁচে যায়। অনেক আর্মি তাদের ঘিরে ফেলে। যখন তারা চাককে ধরে ফেলবে, তখনই পেছন থেকে চাকের রোবট এসে সৈন্যদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়। এই সুযোগে চাক আর ল্যাম্প পালিয়ে যায়, কিন্তু সৈন্যরা রোবটটিকে ধরে ফেলে। গ্রাল চাকের স্পেসশিপ সরিয়ে একটা গোপন জায়গায় নিয়ে যেতে থাকে। প্ল্যানেটোরিয়াম থেকে গ্রাল আর ল্যাম্প এটা দেখে ফেলে। চাক খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ কমান্ড মডিউলে ফেরার জন্য তার হাতে মাত্র 18 ঘন্টা সময়। সে বুঝতে পারে সে পুরোপুরি ফেঁসে গেছে এবং ল্যাম্পের পরিকল্পনাকে দোষ দিতে থাকে। ল্যাম্প কষ্ট পেয়ে বলে সে তার জীবন বাজি রেখেছে চাকের জন্য, আর চাক তাকে খারাপ কথা বলছে। চাক তখন ল্যাম্পের কাছে গিয়ে ক্ষমা চায়, বলে ল্যাম্প না থাকলে হয়তো সে বেঁচেও থাকতো না। তখনই নীরার ভাই অ্যাকেল আর স্কিফ আসে এবং জানায় গ্রাল রোবটটিকে বন্দি করেছে। চাক বলে যদি তারা কোনোভাবে রোবটটিকে মুক্ত করতে পারে, তাহলে হয়তো সে কমান্ড মডিউলে ফিরতে পারবে। ল্যাম্পের মাথায় একটা বুদ্ধি আসে। সে সবাইকে এলিয়েনের কস্টিউম পরতে বলে, কারণ সে জানে আজ এলিয়েন মুভির প্রিমিয়ার শো আছে এবং সবাই এলিয়েনের পোশাকে থাকবে। কস্টিউম পরে যাওয়ার সময় শোয়ের আয়োজকরা তাদের অংশগ্রহণকারী ভেবে মঞ্চে নিয়ে আসে। এদিকে গ্রাল ইচ্ছাকৃতভাবে রোবটটিকে ছেড়ে দেয়, যাতে সে চাকের কাছে যায় এবং তারা সহজেই চাককে ধরতে পারে। গ্রাল রোবটটিকে অনুসরণ করে পার্টিতে পৌঁছায় এবং চাকের ইউনিফর্মে আমেরিকার পতাকা দেখে তাকে চিনতে পারে। এরপর সে রোবট সহ সেখানে থাকা সবাইকে বন্দি করে ফেলে। গ্রাল আর চাকের প্রথমবার মুখোমুখি দেখা হয়। বিজ্ঞানী এসে বলে এবার সে ভালোভাবে এলিয়েনের মাথা স্ক্যান করে পরীক্ষা করতে পারবে। বিজ্ঞানী ভাবে ল্যাম্পকেও হয়তো নভোচারী বসে রেখেছে, তাই তাকেও ধরে নিয়ে যেতে বলে। ল্যাম্পকে বাঁচানোর জন্য চাক আবার নাটক করে বলে সে ল্যাম্পের ওপর থেকে তার নিয়ন্ত্রণ সরিয়ে নিয়েছে, এখন ল্যাম্প স্বাভাবিক। এটা শুনে বিজ্ঞানী ল্যাম্পকে ছেড়ে দিতে বলে। যাই হোক, এরপর গ্রাল রোবট আর চাককে আলাদাভাবে বন্দি করে বেস 9-এর দিকে নিয়ে যেতে থাকে। এদিকে সবাই ল্যাম্পকে হিরো মনে করছিল, কারণ তারা ভাবছিল ল্যাম্প সাহসিকতার সাথে গ্রহকে চাকের হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু ল্যাম্পের কিছুই ভালো লাগছিল না, সে চাককে বাঁচানোর কথা ভাবছিল। এরপর সে একা চাককে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। বাইরে এসে নীরা তাকে বলে বেস 9-এর আসল ঠিকানা কেউ জানে না। তখনই তারা দেখে চাকের রোবট কোনো মতে নিজেকে মুক্ত করে তাদের কাছে চলে এসেছে। এরপর তারা রোবটটিকে অনুসরণ করে বেস 9-এর দিকে যেতে থাকে। এদিকে বেস 9-এর ভেতরে গ্রাককে চাক বলে যদি সে কারো মগজ নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাহলে সে পুরো এলাকা উড়িয়ে দেবে। এরপর সে বিজ্ঞানীকে ডেকে চাকের মাথায় পরীক্ষা করতে বলে। রোবট ল্যাম্পদের একটা পরিত্যক্ত পেট্রোল পাম্পের কাছে নিয়ে আসে। ভেতরে গিয়ে ল্যাম্প একটা বোতল সরাতেই সেখানকার মেকানিজম সক্রিয় হয়ে যায়। তারা দেখে এটাই বেস 9-এর গোপন ঘাঁটি। তারা লুকিয়ে বেস 9-এর ভেতরে ঢোকে এবং ভেন্টিলেশন দিয়ে সরাসরি অপারেশন থিয়েটারের উপরে পৌঁছায়। তারা অপারেশন থিয়েটারে চাককে দেখতে পায়। বিজ্ঞানী চাকের ওপর পরীক্ষা শুরু করার আগেই রোবট চাককে বাঁচায় এবং লেজার দিয়ে বিজ্ঞানীকে ভয় দেখায়, যে কারণে সে পালিয়ে যায়। এরপর সবাই সৈন্যদের নজর এড়িয়ে চাকের স্পেস শিপের কাছে যায়। চাক স্পেস শিপে ওঠার আগে গ্রাল তার সৈন্যদের নিয়ে সেখানে আসে এবং বলে যদি তারা নড়ে তাহলে সে বোম ফাটিয়ে দেবে। এরপর সে চাকের দিকে বন্দুক তাক করে। যখন সে গুলি করতে যাবে, তখনই ল্যাম্প সেখানে আসে এবং গ্রালের সাথে কথা বলতে বলতে কৌশলে বোমের সুইচ টিপে দেয়। বোম সক্রিয় হতে দেখে বিজ্ঞানী ও সৈন্যরা ভয়ে পালাতে থাকে। গ্রাল রেগে গিয়ে ল্যাম্পকে গুলি করতে গেলে অ্যাকেল একটা হুক ছুঁড়ে মারে।
যার কারণে গ্রালের বন্দুক ছিটকে বোমের ওপর পড়ে এবং বোমগুলো বিস্ফোরিত হতে শুরু করে। বিস্ফোরণে ছাদের একটা অংশ ভেঙে গ্রালের ওপর পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। চাক তখন সবাইকে দ্রুত স্পেসশিপে তুলে নেয়। স্পেসশিপে এসে চাক তার নভোচারীর পোশাক পরে এবং গ্রালকে বাঁচানোর জন্য ফায়ারপ্রুফ কাপড় নিয়ে যায়। সে গ্রালকে নিয়ে স্পেসশিপে ওঠে যাতে তার কোনো ক্ষতি না হয়। এরপর সে স্পেসশিপ চালু করে এলাকা ছেড়ে চলে যায়। খুব দ্রুত তারা মহাকাশে পৌঁছায়। চাক তাদের সবাইকে গ্র্যাভিটি সম্পর্কে জানায়। এলিয়েনরা এই প্রথম তাদের গ্রহের আসল রূপ দেখতে পায়। কিছুক্ষণ পর গ্রালের জ্ঞান ফেরে এবং তাকে সুস্থ দেখে সবাই খুশি হয়। এই সুযোগে ল্যাম্প নীরাকে প্রপোজ করে এবং নীরাও রাজি হয়। চাক বলে এবার সে তাদের গ্রহে ফিরিয়ে দেবে। এরপর তারা সবাই মিলে গ্রহে ফিরে আসে। তাদের সুস্থ দেখে সবাই খুব খুশি হয়। তবে স্পেসশিপে চাককে দেখে তারা আবার ভয় পায়। কিছু সৈন্য চাকের দিকে বন্দুক তোলে। গ্রাল তখন সবাইকে বলে চাককে ভয় পাওয়ার কিছু নেই, সে তাদের শত্রু নয়, বন্ধু। সে নিজের জীবন বাজি রেখে তার জীবন বাঁচিয়েছে। এরপর গ্রাল সৈন্যদের নিয়ে চাককে স্যালুট করে। বিদায়বেলায় স্কিফের মন খারাপ, কারণ সে রোবটটিকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করত। চাক তখন স্কিপকে বলে সে রোবটটিকে এখানেই রেখে যাবে। এরপর সে নীরা আর ল্যাম্পের কাছে গিয়ে বলে সে অবশ্যই আবার তাদের সাথে দেখা করতে আসবে। এরপর চাক স্পেসশিপে ওঠে এবং কমান্ড মডিউলের দিকে রওনা হয়। দেখা যায় গ্রহের একটা প্রাণী লুকিয়ে চাকের স্পেসশিপে উঠে এসেছে। একদম শেষ দৃশ্যে দেখা যায় চাক তার স্পেসশিপকে কমান্ড মডিউলের সাথে যুক্ত করে এবং মডিউলটা পৃথিবীর দিকে ফিরে যায়। মুভিটির গল্প আপনার কাছে যেমন ইউনিক লেগেছে তেমনই আমার কাছেও মনে হয়েছে। বেশিরভাগ এলিয়েন মুভিতে এলিয়েনরা পৃথিবীতে আসে আর মানুষ তাদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এই মুভির ধারণা সম্পূর্ণ উল্টো, যেখানে মানুষেরা এলিয়েনদের গ্রহে যায় আর এলিয়েনরা তাদের বাঁচানোর চেষ্টা করে। আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।